وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم সকলে আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দেবগ্রাম বাইতুল ইজ্জা কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া মাজহারুল হক দারুল উলুম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে দাওরা ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মবান মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মকবুল এক জামিয়ার প্রাঙ্গণে দ্বীনের মজমায় অল্প কিছু সময় বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে নির্ধারিত বিষয় কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, ইঙ্গিত করেছেন, সে বিষয়টি হচ্ছে ইথার। বলেন ইথার, বলেন বলেন। এটা একটা আরবি শব্দ যার বাংলা অর্থ মুজামুল ওয়াসিতের মধ্যে যার তর্জমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় ইথার কাকে বলেন? বিখ্যাত আলেম আল্লামা জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন আই ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াদ-দাফই আনহু। কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের সামনে বাড়ায়া দেওয়া, অগ্রসর করে দেওয়া। এইখানে দেখা যাচ্ছে কিছু কল্যাণ আছে, নিহিত আছে। আমি না, আমি পড়ে নেব, আগে আমার ভাই যাক, সে পাক, আমি পড়ে। আর ক্ষতিকর বিষয়ে নিজে আগে বেড়ে যাওয়া, আরেক ভাইকে বাঁচায়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন।
কল্যাণকর বিষয়ে অন্যকে বাড়ায়া দেওয়া, আর বিপদ দেখলে আগে নিজে বিপদের সম্মুখীন হওয়া, ভাইয়ের জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া, এটাকে বলে ঈসা। এইটার প্রতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই সিফতটার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসংখ্য অগণিত হাদিসে এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ যেই সমস্ত আয়াতে এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন, সেই আয়াতগুলোর ভেতরে একটি আয়াত হচ্ছে যেটি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের তর্জমাটা বোঝার আগে আমাদেরকে একটা বিষয় জেনে রাখা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দুই ভাগে বিভক্ত ছিল, এক দৃষ্টিকোণ থেকে দুই ভাগে বিভক্ত। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসলেন এদেরকে বলা হয় মুহাজির। বলেন, এদেরকে বলা হয়, সবাই বলেন, এদেরকে বলা হয় মুহাজির। আর যারা পূর্ব থেকেই মদিনার স্থায়ী বাসিন্দা ছিলেন এদেরকে বলা হয় আনসার। বলেন তো কি বলা হয়? আনসার। একদল সাহাবাদেরকে বলা হয় মুহাজির, আরেক দল সাহাবাদেরকে বলা হয় আনসার। এবার আয়াতের তর্জমাটা শোনেন। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইতিপূর্বে মদিনায় ঈমানের সাথে বসবাস করতেছে। বলেন তো, যারা মদিনায় ঈমানের সাথে বসবাস করতেছিল এদেরকে কি বলা হয়? আনসার। কি বলা হয়? আনসার। আল্লাহ বলে আনসারদের কিছু গুণ আল্লাহ এই আয়াতে ফুটায়া তুললেন। এক নাম্বার, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবাদের দিকে যারা হিজরত করে আসে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা মদিনায় যায়, আনসাররা এদেরকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারাই হিজরত করে আনসারদের কাছে আসে, আল্লাহ বলে এই আনসাররা এদেরকে ভালোবাসে। আনসাররা এদেরকে ভালোবাসে। দুই, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসলো এদেরকে যখন আল্লাহর রাসূল গনিমতের মাল বেশি দিয়ে দেয়, কেন নবী এদেরকে বেশি দিল? এই কারণে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়িতে আমার খালাতো ভাই বেড়াতে আসছে, আমার আব্বা শুধু এরই বেশি মজা দেয়, এরে টাকা 20 টাকা, আমারে 5 টাকা দেয়। আমার ভিতরে কিছুটা কষ্ট লাগবে যে এ আসছে, এরে আব্বা এত টাকা দেয়, আমারে এত কম দেয়। আল্লাহ বলে আনসারদের ভিতরে এটা নাই। এদের বসত জমি, এদের ভিটা জমি। আরেক দেশ থেকে আসছে, মক্কার মানুষ এসে এখানে থাকে, এখানে খায়। নবীজি এদেরকে বেশি আদর করে। নবীজি কেন এদেরকে বেশি আদর করে? এই জিনিসটা সামনে রাখা আনসারদের মনে কোনো প্রকারের কোনো কষ্ট ছিল না। নবী করছে করক, এরা আমাদের চাইতে বেশি যোগ্য, করক এদেরকে রাসূল মহব্বত। এটা 2 নাম্বার সিফত। 3 নাম্বার আল্লাহ বলে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসার সাহাবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সিফত ছিল, এরা নিজেরা কষ্ট করে, কিন্তু এদের কাছে যারা মেহমান হয়ে আসে ওদেরকে তারা কষ্ট করতে দেয় না। সুবহানাল্লাহ বলে। নিজেরা কষ্ট করবে। মক্কা থেকে যারা আসলো হিজরত করে, আবিসিনিয়া থেকে যারা আসলো হিজরত করে, এদেরকে তারা কোনোভাবেই কোনো প্রকারের কষ্ট করতে দেয় না। নিজের উপরে এদেরকে তারা প্রাধান্য দিত। এই নিজের উপরে মক্কাওয়ালাদেরকে মদিনাওয়ালারা প্রাধান্য দিত। কি পরিমাণ প্রাধান্য দিত এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা হাদিস বলি, শুধুই মাত্র আয়াতের তর্জমাটা বোঝার জন্য। আয়াতের তর্জমাটা বোঝার জন্য 2টা হাদিস আমরা শুনব। 1 নাম্বার, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন।
নবীজির কাছে সব মুহাজির সাহাবারা নবীর কাছে আয়েশা বসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা রাইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। এই পুরাটা ইবারতের সংক্ষিপ্ত অর্থ হচ্ছে, মুহাজিররা নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, মক্কা থেকে হিজরত করে আমাদেরকে এমন এক এলাকায় পাঠাইছেন মদিনায়, এদের মতো ভালো মানুষ আমরা আমাদের চোখে পৃথিবীর আর কোথাও দেখি নাই। এরা এত ভালো মানুষ কেন? এরা কি করছে? ওয়ালাকাদ কাফাউনাল মুনা, ওগো নবীজি, মক্কা থেকে ভিটা জমি ছেড়ে মদিনায় আসলাম, বাপ দাদার সম্পদ ছেড়ে মদিনায় আসলাম, এই যে দুঃখ কষ্ট, সবগুলো দুঃখ কষ্ট দূর করার জন্য মদিনার এক একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের এত কষ্ট, এই সব কষ্ট দূর করার জন্য এরা একজনই যথেষ্ট। আচ্ছা, এরা কি করছে? আশরাকুনা ফিল মাহনা, এরা মদিনার সাহাবারা এদের নিজের যত সহায় সম্পদ, যত বাগান আছে, ওই বাগানের যত ফল উৎপাদন হয়, ওইগুলার ভিতরে তারা আমাদেরকেও মালিকানা বানায় দিয়েছে। এই হাদিসের এই অংশটির ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার প্রত্যেক সাহাবাদের বড় বড় বিশাল খেজুরের বাগান ছিল। প্রত্যেক বৎসর এক একজনের বাগানে মন কি মন খেজুর আল্লাহ দিতেন। সবগুলো খেজুরকে তারা দুই ভাগে বিভক্ত করে এক ভাগ নিজের জন্য রাখতেন, বাকি অর্ধেক মক্কা থেকে আগত মুহাজিরদেরকে দান করে দিতেন। দেখেন কি পরিমাণ ইনসাফ! শুধু কি এতটুকু না, নবীজি কখনো কখনো মক্কার সাহাবাদেরকে মদিনার সাহাবীর ভাই বানায়া দিতেন। নবীজি ভাই বানাইছে, সাহাবী বাড়িতে গিয়ে নিজের দুই বিবি এক বিবিরে তালাক দিছে, নিজের সব সম্পদকে দুই ভাগে বিভক্ত করে নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অর্ধেক সম্পদ যেহেতু তারে আপনি আমার ভাই বানাইছেন, আমি আমার বাইরে দিয়ে দিলাম। বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মদিনায় আসলেন, ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি আব্দুর রহমানকে সাদ ইবনে রবির বন্ধু ভাই বানায়া দিলেন। নবীজি বললেন, আব্দুর রহমান, আজ থেকে মদিনায় তুমি সাদ ইবনে রবির বাড়িতে থাকবা, সে তোমার ভাই। সাদকে বলল, সাদ, সে তোমার ভাই। সাদ ইবনে রবি চিন্তা করলেন, নবীজি ভাই বানায়া দিছে, রাসূল ভাই বানাইছে, উনি বাড়িতে গেছে। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, নিজের সম্পদগুলোকে দুই ভাগে বিভক্ত করে পরিবারকে দুই ভাগে বিভক্ত করলেন। এক বিবি অর্ধেক সম্পদ নিয়ে আয়েশা নবীরে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি ভাই বানাইলেন, আমি আমার ভাইয়ের জন্য আমার বাবার সম্পদ অর্ধেক দিয়ে দিলাম। চিন্তা করেন, এই সাহাবী রাসূল যেই মাত্র ভাই বানাইলেন, সাথে সাথে সম্পদ দুই ভাগে বিভক্ত। কেন? এই সাহাবীর ভিতরে নবীজির ভালোবাসাটা ছিল অসম্ভব, অস্বাভাবিক ভালোবাসা। রাসূলকে খুব বেশি ভালোবাসতেন। পৃথিবীর ইতিহাসে ইনি এমন একজন সাহাবী, যিনি আল্লাহর রাসূলের ভালোবাসায় 70টা তীর তরবারির আঘাত নিয়ে উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইছিলেন। আল্লামা শিহাবুদ্দিন আবুল ফাদল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, বা'আসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি,
উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শেষ, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, যায়েদ শোনো, উহুদের ময়দানে আমার একজন পেয়ারা সাহাবী আছে, নাম তার সাদ ইবনে রবি, তাকে একটু তালাশ করে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, এর খুঁজে নিয়ে আসো। শোনো, যদি তুমি তারে জীবিত পাও, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি তাকে জীবিত পাও, আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম পৌঁছাইবা। আমরা লক্ষ টাকা খরচ করে মদিনায় যাই, রসুলের রওজার সামনে যাই নবীর একটা সালাম দেওয়ার জন্য, আর নবীজি সাহাবীরে সালাম পাঠাইতেছে। বোঝার বিষয়টা কতটা ভালোবাসলে নবী সাহাবীরে সালাম দেয়। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, একটা দৌড় দিলাম সাহাবীরে তালাশ করার জন্য। আল্লাহর রাসূল আমাকে আরেকবার ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, যদি তুমি তাকে জীবিত পাও, শুধু তারে সালাম দিবা না, আর কি করব? আল্লাহর রাসূল বললেন, ইয়াকুলু লাকা রাসূলুল্লাহি কাইফা তাজিদুক, তুমি তাকে বলবা নবীজি বলছে, যেই হালতে তারে পাইবা তারে একটা প্রশ্ন করবা, তোমার কেমন লাগতেছে। যেই হালতে পাইবা প্রশ্ন করবা, কেমন লাগতেছে এখন, এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কতলা, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ সাহাবাদের লাশের মিছিলে আমি তার লাশ তালাশ করতেছি, তারে খুঁজতেছি, কোথাও তারে খুঁজে পায় না। পুরা উহুদের ময়দান তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও তার কোনো হদিস নাই। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখি উহুদের ময়দানের এক কর্নারে একটা মানুষ, ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, তাকায় দেখি একজন মানুষ উহুদের ময়দানের এক কর্নারে রক্তের সাথে খেলাধুলা করতেছে, রক্তে পোড়া জমিনটা লাল, ওখানে গড়াগড়ি করতেছে। আমি দৌড়ায় তার কাছে গেলাম, গিয়ে যে দৃশ্যটা দেখলাম, তাকায় দেখি ওয়াবিহি সাবউনা দরবাতান, তাকায় দেখি তার শরীরে একটা দুইটা তীর তরবারির আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে জমিনে পড়ে আছে, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত। আমি তাকে গিয়ে বললাম, হাল আনতা সাদ, তুমি কি সাদ ইবনে রবি? হ্যাঁ, আমি সাদ ইবনে রবি। যদি তুমি সাদ ইবনে রবি হয়ে থাকো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে নিজে সালাম দিয়েছেন। যেই মাত্র নবীজির সালামটা পাইল, সাদ সাথে সাথে বলতে লাগলো, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা, নবীকেও আমার সালাম দিবা, তোমার উপরেও সালাম। এবার হযরত যায়েদ বলে, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমাকে সালাম দেয় নাই, নবীজি আমারে বলছে, এই 70টা খাব্বিরনি কাইফা তাজিদুক, 70টা তীর তরবারের আঘাত নিয়ে তোমার কি কষ্ট হচ্ছে না? এই জবাবটা আমারে শোনাইতা। হযরত সাদ ইবনে রবি বলে, যায়েদ তুমি দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে যাইবা, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ, তুমি আল্লাহর নবীকে গিয়ে বলবা, আজিদুরি হাল জান্নাহ, আমি 70টা তীর তরবারের আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। এটা বলবা, তুমি নবীর এই কথাটা এখন গিয়ে বলবা। এই কথাটা বলেই সাদের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পূর্বে সাদ শুধু জান্নাতের সুসংবাদটা দেয় নাই, সাদ বলেছিল, শোনো, আমি সাদ জীবিত থাকতে উহুদের ময়দানে আল্লাহর রাসূলকে কেউ আঘাত করবে কখনো বরদাস্ত করতে পারি নাই, আমার মৃত্যুর পরেও তোমরা নবীকে এমন ভাবে জমিনের উপরে রাখবা যেন কোনো কাফের আল্লাহর রাসূলকে ফুলের টোকাও না দিতে পারে। সুবহানাল্লাহ। দেখো না, আমি নবীর জন্য 70টা তীর নিছি, আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। তোমরা মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা, তোমরাও কিন্তু রসুলকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে নবীরে হেফাজত করো। এই কথা শুধু সাদ ইবনে রবি ওই মদিনার সাহাবাদেরকে বলে নাই, মক্কার সাহাবাদেরকে বলে নাই, কিয়ামত পর্যন্ত যারা নিজেকে মুসলমান দাবি করবে তাদের চোখে যেন আঙ্গুল দিয়ে এই বক্তব্যটা দিয়ে গেছে। তোমাদের সময় নবী থাকবে না, তোমাদের সময় আবু বকর থাকবে না, তোমাদের সময় ওমর থাকবে না, আল্লাহর রাসূল যদিও না থাকবে কিন্তু নবীজির খতমে নবুয়ত থাকবে। আমরা যেমন রসুলকে সরাসরি কাউকে আক্রমণ করতে দেয় নাই,
তোমরাও যারা পরবর্তীতে আসবা, রসুলের খতমে নবুয়তের উপরে যেন কেউ আক্রমণ করতে না পারে, তোমরা বুলেটের মতো নবীর খতমে নবুয়তের সামনে দাঁড়ায়া যাইবা। কেউ যেন নবীর সম্মানে আক্রমণ করতে না পারে। বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে সাদ ইবনে রবি, উনি রসুলকে অসম্ভব ভালোবাসতেন। এই সাহাবী নবীজি মাত্র ভাই বানাইছে, মাত্র নবীজি ভাই বানাই দিছে, দৌড় দাগিয়ে নিজের বিবিরে তালাক দিছে। সম্পদায় না বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি ভাই বানাইছেন তো, আমার নিজের ভাই যেমন আমার কাছে, সে আমার আপন ভাই হয়ে গেছে। ঈসারটা দেখেন, নিজের উপরে অন্যরা কিভাবে প্রাধান্য দিছে। দুইটা হাদিস থেকে আমরা সূরাতুল হাসরের এই আয়াতের তরজমাটা বুঝলাম। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যেই ইথার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার যেই বক্তব্যটা দিয়েছেন, সেটি হচ্ছে বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, একজন মানুষকে আমার উপরে প্রাধান্য দেয়া, মানুষ মানুষকে প্রাধান্য দেয়া। এটা এক নাম্বার। দুই, সূরাতু আলে ইমরানের 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত বীর এর নাগাল পাইবা না। সফওয়াতুত তাফাসিরের মধ্যে এসেছে আইলান তুদরিকুল জান্নাহ, জান্নাত ততক্ষণ পর্যন্ত তোমরা পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের সবচাইতে পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আথারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল। পৃথিবীর ইতিহাসে যেই মানুষটা আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, সে মান সম্মান মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিব কার ভালোবাসা? বলেন, সবাই বলেন, কার? কার ভালোবাসা? সবাই বলে না, বলেন তো কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসারে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেন। এই আয়াতটা যখন নাজিল করা হলো, সাহাবাদের ভেতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতার হিড়িক শুরু হয়ে গেছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকতারুল আনসারি বিল মদিনাহ মা লাম মিন নাখলিন। নবীজির একজন সাহাবী ছিলেন, মদিনার অনেক বড় খেজুরের ব্যবসায়ী, নাম তার আবু তালহা। বলেন তো কি নাম? আবু তালহা। ওনার অনেক খেজুরের বাগান ছিল মদিনায়। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। সবচাইতে পছন্দের খেজুরের বাগান ছিল তার বাইরুহা নামে একটা বাগান। এই বাগানটা কেন ওনার সবচাইতে পছন্দ? 2 কারণে। 1 নাম্বার, ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ। ওই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর একদম সামনে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর মেহরাবের সীমানা শেষ, সাহাবীর ওই সময় সাহাবীর খেজুরের বাগান শুরু। সুবহানাল্লাহ বলেন না। এই 1 নাম্বার কারণ। 2 নাম্বার, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিবিন। 2 নাম্বার কারণ হচ্ছে, রাসূল কখনো কখনো নামাজ পড়ায়া তার খেজুরের বাগানে যাইতেন। নবীজি নামাজটা পড়ায় কখনো কখনো সাহাবীর এই বাগানে যাইতেন, গিয়ে রাসূল এই সাহাবীর বাগানের মিষ্টি পানির কূপ থেকে পানি পান করতেন। এই কারণে বাগানটা ছিল তার সবচাইতে পছন্দের এবং শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? তার বাগানে যাইতেন কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব
জমিনের যত শ্রেষ্ঠত্ব, কুল কায়নাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে সবগুলো একসাথে দান করে দিয়েছে। তো এই নবী যখন কোনো বাগানে যাইতেন, সেই বাগানটা মালিক তার কাছে বাগানটা কি পরিমাণ শ্রেষ্ঠ হইতো বলেন তো? তো তিনি বলেন, আনাস ইবনে মালিক বলে, বাইরোহা বাগানটা ছিল ওই সাহাবীর কাছে সবচাইতে পছন্দের। ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, যেদিন এই আয়াতটা নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটি যখন নাজিল করা হলো, কামা আবু তালহা, সাহাবী বাগানের মালিক দাঁড়াইলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চিত আল্লাহ তাআলা বলেছেন কি, লান তানালুল বিররা হাত্তা, এই আয়াতটাকে আল্লাহ পাঠাইছে আপনার কাছে? হ্যাঁ পাঠাইছে। ওগো আল্লাহর নবী, তাইলে শোনেন, আল্লাহ বলছে নিজের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। ওয়া ইন্না হাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার কাছে সবচাইতে পছন্দের সম্পদ হচ্ছে বাইরুহা, জান এই মুহূর্তে আমি, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এই মুহূর্তে বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, জান্নাত, এটা সদকা, এটা সদকা করে দিছি। নবীজি বলে, না, ইন্নী সামি'তু মা কুলতা, তুমি যা বলছো আমি শুনছি, কিন্তু আবু তালহা, আমি রাসূল মনে করি তুমি এই বাগানটা আমভাবে সদকা না কইরা, ব্যাপকভাবে মানুষকে না দিয়া, তাজআলাহা ফিল আকরাবিন, এই বাগানটা তুমি তোমার নিকট আত্মীয় যারা যারা অসহায় এদেরকে দান করে দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন? বলে, হ্যাঁ, যান, এটা আমি আমার আত্মীয় স্বজনকে দান করে দিলাম। দেখেন, এখানে আবু তালহা নিজের সবচেয়ে পছন্দের ভালোবাসার বস্তু হচ্ছে বাইরোহা বাগান, এই বাগানের উপরে কার ভালোবাসাকে প্রাধান্য দিছে? বলেন না জোরে, কার? আরে সবাই বলে না, কার? আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিছে। তাহলে প্রথম আয়াত থেকে আমরা বুঝলাম মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেয়া। দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। মসজিদের মিনারা থেকে আজান হচ্ছে, এটা আল্লাহর ভালোবাসার ডাক। এবার আমি আজান শোনার পরেও দোকানে বসে থাকা, নামাজে না যাওয়া, রবের ভালোবাসাকে আমি প্রাধান্য দিতে পারি নাই। যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দিলাম না, সম্পদের ভালোবাসায় আমি রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারলাম না। হজ ফরজ হওয়ার পরেও হজ করলাম না, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে পারলাম না। এটা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া হয় নাই। আল্লাহর ভালোবাসার প্রাধান্য হচ্ছে আজান শোনার সাথে সাথে মসজিদ। আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দেওয়া। তাহলে আমরা দুইটা আয়াত থেকে দুই প্রকারের ইশার শুনলাম। এবার হাদিসেও নবীজি বলছে কিনা, হাদিসেও আল্লাহর রাসূল আমাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা সেটা জানবো। এক নাম্বার, বুখারী শরীফের 2486 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বললেন, ইন্নাল আশআরিয়্যিন, নবীজি এই হাদিসটা খেয়াল করে শুনেন, নবীজি আশআর গোত্রের একটা বৈশিষ্ট্য, বিশেষ সিফত বর্ণনা করতেছেন এই হাদিসে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আশআরিয়্যিন, নিশ্চয় আশআর গোত্রের মানুষ, ইযা আরমালু ফিল গাজব, এরা যখন যুদ্ধের ময়দানে অভাবগ্রস্ত হয়ে পড়ে, খাবার যখন শেষ হয়ে যায়, জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, অবশিষ্ট যেই খাবারগুলো থাকে সেই খাবারগুলো তারা একটা চাদরে একত্রিত করেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আসলে বুঝেন নাই, অর্থাৎ নবীজি বুঝাইতে চাচ্ছেন এখানে রাসূল আশআর গোত্রের একটা সিফত বর্ণনা করবেন, আর এই সিফতের গুণে গুণান্বিত হওয়ার কারণে রাসূল একটা পুরস্কারের কথা বলবেন। সিফতটা শুনেন, আল্লাহর রাসূল বলে, আশআর গোত্রের মানুষগুলো যখন যুদ্ধের ময়দানে থাকে, যেই খাবার সাথে করে নিয়ে যায়, খাবারগুলো যখন শেষ হয়ে যায়, মনে করেন 50 জন আছে আশআর গোত্রের যুদ্ধে, 45 জনের খাবার একবারে শেষ, কোনো খাবার নাই,
আর 5 জনের 1 কেজি 1.5 কেজি করে কিছু কিছু খাবার আছে। নবীজি বলে এই মানুষগুলো অন্যকে নিজের উপরে এমন ভাবে প্রাধান্য দেয়, এরা এতটাই ভালো, ওই 5 জনের খাবারটা তারা সবগুলো খাবার একটা চাদরে একত্রিত করে। সুবহানাল্লাহ বলেন। এক চাদরে একত্রিত করার পর সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফিস সাবিয়্যা ফি ইনাইন ওয়াহিদ, একটা ছোট্ট পাত্র দিয়ে বিসাবিয়্যা সমান সমান করে এই 5 জনের খাবারটা আবার 50 জনের মধ্যে বন্টন করে দিয়ে দেয়। কারণ আমি 5 জন খাইলে তো আরো বাকি 45 জন না খায়া থাকবে না, আমার 1 কেজি খাবারটাই আমার ভাগে একটু পড়ক, অল্প পড়ক, তো আমার ভাই যাদের নাই এদের ভাগেও কিছু যান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো এদের সিফত। এবার নবীজিকে বলে দেখেন, আল্লাহর রাসূল বলে তাদের এই সিফতটা থাকার কারণে তারা আমার এতটাই প্রিয়, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, হাসরের কঠিন ময়দানে তারা হবে আমার, আমি হব তাদের। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে এরা আমার, আমি এর, আমি তাদের। দুনিয়াতেও তারা আমার, আমি তাদের। আখিরাতেও আমি তাদের, তারা আমার। আখিরাতে রাসূল যাদের হয়ে যাবে তাদের কোনো টেনশন আছে? বলেন বলেন, টেনশন আছে? তাহলে বোঝা গেল অন্যকে নিজের উপরে যারাই প্রাধান্য দিবে, শরীয়তে ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যকে নিজের উপরে যারাই প্রাধান্য দিবে আখিরাতে তারা রাসূলের সুপারিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা 1 নম্বর হাদিস। 2 নম্বর, বুখারী শরীফের বর্ণনায় আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন, আপনারা বলেন, 2 জনের খাবার কয় জনের জন্য যথেষ্ট? এবার নবীজি বলে 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। এটা কখন? যখন 3 জন মনে করবে না মেহমান আসছে, এক দিছে একটা প্লেটে 4 জন খাবো, খাবার দিও 3 জনের, না আমি কম খাবো, আমার ভাই বেশি খাক। এবার 3 জন যদি মনে করে আমি কম খাবো, আমার ভাই বেশি খাক, তাহলে সবার খাওয়ানো হবে কিনা বলেন? রাসূল এই কথাটা বুঝাইতে চাচ্ছেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ওই কিতাবের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস, এই হাদিস দ্বারা রাসূলের উদ্দেশ্য হচ্ছে আল হাদ্দু আলাল ইতার আলান নফস, মানুষ যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখছেন, 2টা হাদিস থেকে আমরা পাইলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার উদ্বুদ্ধ করছে কি করে নাই বলেন? 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 602 নম্বর হাদিস, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, আন্না আসহাবাস সুফফা, তিনি বলেন নবীজির মাদ্রাসার সুফফার যে ছাত্ররা ছিল অধিকাংশ ছিল কানু উনাসান ফুকারা, অসহায়, হত দরিদ্র, খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। আল্লাহ রাসূল একদিন মদিনার মানুষগুলাকে এক জায়গায় করে একটা ভাষণ দিলেন। আল্লাহর রাসূল বললেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। নবীজির এই বক্তব্যের প্রথম মুখাতাব যারা ওই সময় নবীর হাদিসটা শুনছেন, তারা কিয়ামত পর্যন্ত এই হাদিসটা যারা শুনবে তারা হবে রাসূলের এই হাদিসের মুখাতাব। মুখাতাব মানে সম্বোধিত, যাদেরকে রাসূল সম্বোধন করে কথাটা বললেন। ওই সময় নবীজি মদিনার মানুষগুলোকে বলছিলেন, আর আজকে যারা হাদিসটা আমাদের দেবগ্রামের শুনতেছেন, বুঝতে হবে নবীজি আপনাকে সম্বোধন করে বলতেছে। নবীজিকে বলে দেখেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন, আল্লাহর রাসূল বলে, ও আমার মদিনার সাহাবারা, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে সে যেন তৃতীয় একজন আমার মাদ্রাসার একটা ছাত্রকে নিয়ে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? যাদের ঘরে 2 জনের খাবার সে যেন তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে নিয়ে খাওয়ায়। যাদের ঘরে 3 জনের খাবার আছে সে যেন চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়ায়। যাদের ঘরে 5 জনের খাবার আছে সে যেন ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়ায়। নবীজি এই বক্তব্যটা দিয়ে চলে গেলেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, মুহাম্মদ ইবনে সিরিন বর্ণনা করেন, কানা আহলুস সুফফা ইদা আমসাও, এবার সুফফাবাসীরা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা
নবীজির যে বক্তব্যটা মদিনাওয়ালারা এমন ভাবে গ্রহণ করলেন, ইনতালাকার রাজুল বির রাজুল, কেউ আয়েশা একজন সাহাবী খাবারের জন্য নিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কেউ আয়েশা বলেন, একজন আমার ঘরে চলে আসেন, আমার ঘরে 2 জনের খাবার আছে, আমি আরেকজনকে লজিং রাখবো, চলে আসেন। ওয়ার রাজুল বির রাজুলাইন, কেউ আয়েশা 2 জন নিয়ে যায়। ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আয়েশা 5 জন নিয়ে যায়। কিন্তু ওয়া আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম সাদ ইবনে উবাদা, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি আয়েশা প্রতি রাত্রে 80 জন সাহাবীকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাইতেন। কয়জন বলেন? আচ্ছা আপনি চিন্তা করেন তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, 80 জন সাহাবীকে যিনি প্রতি রাত্রে মেহমানদারি করতেন, তার ভিতরে নিজের উপরে অন্যরে প্রাধান্য দেওয়ার সিফতটা কেমন ছিল বলেন? একদিন 2 দিন নয়, প্রত্যেক রাত্রে। শুধুই মাত্র মাদ্রাসাতুস সুফার ছাত্রদেরকে তিনি খাবার খাওয়ায় ক্ষান্ত হয় নাই, এদেরকে খাবার খাওয়ানোর পর তিনি তার ঘরের ছাদে উঠছে। ছাদে এটা একটা ভাষণ দিছে। কি ভাষণ জানেন? মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, ও আমার প্রতিবেশী, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেল গোশত খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত আছে, 24 ঘন্টা খোলা, তুমি এসে খায়া যাও, আসো তুমি খায়া যাও। উনি পৃথিবীর ইতিহাসে একমাত্র সাহাবী, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, নবীজি মদিনায় আসার পর এই সাহাবী তার ঘরে নবীর লজিং রাখছিলেন। আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে এসেছে, সাদ ইবনে উবাদা বলে, এই পৃথিবীর মানুষ, আমার ঘরের এই প্লেটটা, খাবারের প্লেট, এটা নবীজির সকল বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। যখন নবী যেই বিবির ঘরে, আমার ঘরের খাবার তখন সেই বিবির ঘরে উপস্থিত। 3টা হাদিস থেকে আমরা, এই হাদিসেও রাসূল অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন? কি কিছু বুঝছেন আপনারা? বলেন করছে কিনা বলেন। 4 নাম্বার, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি মিসকিনা, আমি একদিন ঘরের কাজ করতেছি, তাকায়া দেখি আমার ঘরের দরজায় একটা অসহায় মহিলা, দরিদ্র মহিলা দাঁড়ায় আছে। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান, ডান কোলে একটা মেয়ে, বাম কোলে একটা মেয়ে, এইভাবে কোলে নিয়ে আম্মাজানের ঘরের সামনে দাঁড়ায় বলে, আম্মাজান, কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার সন্তানগুলোর খাবার নাই। ওগো আম্মাজান, পৃথিবীর মানুষগুলো খাবার থাকার পরেও না করতে পারে, কিন্তু আমার মনের দীর্ঘ বিশ্বাস, আপনার ঘরে কোনো খাবার থাকলে আপনি ফিরাইয়া দিবেন না, কোনো খাবার থাকলে আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরেও তেমন কোনো খাবার ছিল না, 3টা খেজুর ছাড়া, 3টা খেজুর। বলেন কয়টা? আর মানুষও কয়জন? 3 জন। মানুষ কয়জন? আর আম্মাজানের ঘরেও আছে 3টা খেজুর। আম্মাজান আয়েশা বলেন, ফাআতআমতুহা 3 তামারাত, আমি 3টা খেজুর এই মহিলার সন্তানদেরকে দান করে দিলাম। প্রথম ঈসার আম্মাজানের পক্ষ থেকে, নিজে না খায়া মহিলারে দিয়ে দিছে। আমরা কি বলতাম, যাও অন্য ঘরে দেখো, আমার ঘরে নাই। আম্মাজান দিয়ে দিছে। আম্মাজান আয়েশা বলেন, আমি মহিলাকে 3টা খেজুর দিয়ে তার দিকে তাকায় আছি, কি করে দেখি একটু। আম্মাজান আয়েশা বলেন, যেই মাত্র 3টা খেজুর মহিলাটাকে দিয়ে দিলাম, মহিলাটা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2 কোলের 2টা কন্যা সন্তানকে 2টা খেজুর বন্টন করে দিয়ে দিলেন। এরা এদের মনের আনন্দে খেজুরগুলো চপচপ করে খেয়ে ফেলল। আম্মাজান আয়েশা বলেন, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মহিলার বন্টনের যেই খেজুরটা, মার বন্টনের যেই খেজুর, ওই খেজুরটা খাওয়ার জন্য মা তার মুখের দিকে উঠাইল। যেই মাত্র মা তার মুখের দিকে উঠাইল, দুনুটা মেয়ে একসাথে ফাস্তাতআমাতহা ইবনাতাহা, দুনুটা মেয়ে 2 দিক থেকে মার দিকে হাত বাড়ায় বলে, মা, আমাদের পেটের খিদা নিবারণ হয় নাই, তোমার খেজুরটাও তুমি আমাদেরকে দিয়ে দাও।
আম্মা জান আয়েশা বলেন, দরজায় হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি গোড়া ঘটনাটা দেখতেছি। এবার মা কি করে একটু দেখি, তাকায়া দেখি পৃথিবীর মানুষ ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যেই খেজুরটা মা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছিল, সেই খেজুরটা মা দুই ভাগে বিভক্ত করে দুইটা মেয়েরে খাওয়ায়া দিল। নে তোরা খা, আমার খাওয়ার কোনো দরকার নাই, তোরা শান্তি আমার শান্তি, তোদের শান্তি আমার শান্তি। মা দুইটা খেজুর সন্তানকে খাওয়ায়া সন্তানদের পেটের খিদা নিবারণ হয়ে গেল, সন্তানগুলোর মুখে হাসি চলে আসলো। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর রাসূল যখন সন্ধ্যায় ঘরে আসলেন, আম্মা জান আয়েশা বলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে মহিলার পুরা ঘটনা নবীজির কাছে আমি বর্ণনা করলাম। ওগো আল্লাহর নবী, একটা অসহায় মহিলা এসেছিল, আমার কাছে খাবার চাইছে, 3টা খেজুর আপনার ঘরে ছিল, 3টা খেজুর তাকে দিয়ে দিলাম, সে খায় নাই, সন্তানগুলারে খাওয়াইছে। আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে একটা সুসংবাদ শোনায় দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, সে যে একটা খেজুর দিয়ে তার 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল, এর বিনিময়ে আল্লাহ ওই মায়ের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। একটু চিন্তা করেন, শুধুই মাত্র একটা খেজুর, একটা খেজুর, এক খেজুরের উপরে নিজের উপরে 2টা মেয়েরে প্রাধান্য দিছে মা। নবীজি বলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কি ভাই, কি গুরুত্বপূর্ণ একটা সিফত এটা, অন্যকে নিজের উপরে প্রাধান্য, কি গুরুত্বপূর্ণ একটা সিফত, চিন্তা করেন। সবচাইতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সবচাইতে খাঁটি জায়গা হচ্ছে মাদ্রাসা। বলেন কোথায়, বলেন বলেন কোথায়? আমার 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা থেকে 5,000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলাম, মানে আমার উপরে মাদ্রাসারে প্রাধান্য দিলাম। আল্লাহর এমন কিছু বান্দা আছে, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর, চট্টগ্রামে হুজুরের একটা মাদ্রাসা আছে, মারকাজুত তারবিয়া। আহমদ শফি হাফিজাহুল্লাহ, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর যে খাদেম ছিলেন শফি বদ্দা, ওনার তত্ত্বাবধানে মাদ্রাসাটা চলে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার ওখানে ইসলাহি মজলিস হয়। ওখানে আমি গেছি, হুজুরে বলতেছেন, হুজুর একটা বয়ানে বলতেছে যে মাওলানা, মানে এখনো যে পৃথিবীতে এমন মানুষ আছে আমি কল্পনাও করতে পারি নাই। হুজুর কেমন মানুষ? বলে চট্টগ্রামের একজন হাজী সাহেব আছে, হাজী আবুল কাসেম। এই লোকটা নিজের উপরে মানুষকে এমন ভাবে প্রাধান্য দেয়, তার কোটি কোটি টাকা দামের একটা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বড় বাড়ি, পুরাটা বাড়ি তিনি আজীবনের জন্য মাদ্রাসা মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে। চিন্তা করেন, পুরাটা বাড়ি, মাসে যেই বাড়ি থেকে ভাড়া আসে না হলেও 80 থেকে 90 লক্ষ টাকা, সব টাকা অনেক মাদ্রাসায় দিয়ে দিছে। একটু চিন্তা করেন। হ্যাঁ, এটা হচ্ছে জীবন, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ যতগুলো সিফত ছিল এর ভিতরে একটা ছিল এটা, নবীজি সব সময় সাহাবাদেরকে নিজের উপরে প্রাধান্য দিতেন। আর জন্মের পরেই তো রাসূল আমেনার ঘর থেকে আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। আল্লাহর রাসূল হালিমাতুস সাদিয়ার উভয় স্তনে মুখ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না, আমি একটা খাবো আর একটা আমার ভাই খাবে। চিন্তা করেন তো। খতিব উবাইদুল হক রহিমাহুল্লাহ, ওনার ছেলে আছে আমাদের সিলেটের দরগা মাদ্রাসার নাজিমে তালিমাত আল্লামা আতাউল হক জালালাবাদী, অনেক বড় আলেমে দ্বীন, উনি এই কথাটা বলছেন যে আল্লাহর রাসূল তো জন্মের পর থেকেই পৃথিবীর সব মানুষের আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আমি দুনিয়াতে অন্যের উপরে নিজেরে প্রাধান্য দিতে আসি নাই, আমার উপরে মানুষকে প্রাধান্য দিতে আসছি। আমি মানুষকে দিতে আসছি, আল্লাহ আমারে সব নবীর উপরে প্রাধান্য দিয়ে দিছে। চিন্তা করেন আপনি, রাসূলের এই সিফতটা ছিল। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান সাহল ইবনে সাদিন আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা চাদর নিয়ে আসছে, চাদর, সুন্দর একটা চাদর আসছে নবীর কাছে নিয়ে।
ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, গো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, ওগো আল্লাহর রাসূল, আমি মহিলা মানুষ, এই চাদরটা শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাতে দিনে কষ্ট করে শুধু আপনার জন্য বানাইছি, নিজের হাতে, এটা আপনি একটু গ্রহণ করেন। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা গ্রহণ করলেন বড় মুখাপেক্ষিতার সাথে। নবীর খুব প্রয়োজন, নবীজির খুব প্রয়োজন, এই একটা মনোভাব দেখায় চাদরটা গ্রহণ, আমার জন্য আনছো, ঠিক আছে দাও, এভাবে গ্রহণ করছে। অর্থাৎ রসুলের উদ্দেশ্য হচ্ছে মহিলার দিলটা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা চাদর আনছো, ঠিক আছে রাখো, আমি পরবো না, এটা বললে তো মহিলা খুশি হইতো না। নবীজি এমন ভাবে গ্রহণ করছে, মহিলার দিল খুশি হয়ে গেছে। আল্লাহর রসুল শুধুই মাত্র চাদরটা গ্রহণ করে নাই, সাহাবারা বলেন ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার, নবীজি চাদরটা পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। সুবহানাল্লাহ বলেন। চাদরটা পরিধান করেই রসুল মজমায় চলে আসছে। এক সাহাবী নবীজির চাদরটা দেখে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আমি অসহায় মানুষ, আমার একটা চাদরের বড় প্রয়োজন, দিয়ে দেন। হাদিস বর্ণনাকারী সাহাল ইবনে সাদ বলেন, নবীজি সাথে সাথে বললেন, ঠিক আছে, চাদরটা আমি তোমাকে দিয়ে দিব। সুম্মা রাজা, নবীজি নিজের কামরায় চলে গেলেন, ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, আল্লাহর রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা আবার ওই যেই সাহাবী চাইছেন তার কাছে হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পুরাতন না নতুন? বলেন, পুরাতন চাদর না নতুন? নতুন চাদর। এটা রাসূলের আরেকটা সিফত, নবীজি নতুন চাদরটা হাদিয়া দিয়ে দিছে। নতুন জিনিস নবী হাদিয়া দিয়ে লাইতেন অনেক সময়। এবার সাহাবীর কাছে যখন চাদরটা আসলো, সাহাবী চাদরটা পায় তো খুশি, সব মজমার সাহাবারা এই সাহাবীর তিরস্কার করতেছে, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই তুমি, মা আহসানতা, তুমি কাজটা ঠিক করো নাই। কেন ভাই, কি করছি? তাই নবীজির কাছে চাদরটা মাত্র হাদিয়া আসছে, তুমি চায় বসলা কেন? তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা। এখন দেখেন, এখন এই কথাটা খেয়াল করে শুনেন, সব সাহাবারা যিনি চাদরটা চাইছে তারা কি বলে দেখেন, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, সাহাবীরে তুই ভালো করে জানোস, নবীজির কাছে কোনো কিছু চাওয়া হলে নবীজি কখনো কাউকে ফিরায়া দেয় না। যে যখন বলেন বলেন যে বলেন বলেন যখন যা চাই নবীজি তখন তাই দিতেন। এটা বুঝেন নাই? বুঝেন? আমিও তো দিতাম না। যখন যে যা চাই, পৃথিবীর কেউ এটা পূরণ করতে অক্ষম, নবীজি সক্ষম ছিলেন। চাইতো রাসূল দিয়ে দিতেন, চাইতো নবীজি দিয়ে দিতেন। কি পরিমাণ দিতেন শোনেন। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরবের 2টা পাহাড় দেখা যায়, 2 পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি আমারে দান করেন। এখন দান করেন। সাহাবারা তাজ্জব হয়ে গেল, কিরে পাগলে বলে কি এত বকরি তারে দান করতে নবীজি? আনাস ইবনে মালিক বলে, আমরা তাকায়া দেখি, ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইলো নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করছে? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিন ওই কিতাবের মধ্যে লেখেন, 2টা পাহাড়ের মাঝখানের জায়গাটা বকরি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিমাণ বকরি নবী তারে দান করছে। এই কথাটাই সাহাবারা ওনারে বলতেছে, যে চাদর পাশে তারে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি কাজটা ঠিক করো নাই, কাজটা তুমি ভালো করো নাই। তুমি নবীর কাছে কেন নতুন চাদরটা চাইলা? তুমি তো কয়েকদিন পরে চাইতে পারতা। সব সাহাবারা মিলে তারে গালমন্দ তিরস্কার করতেছে, এই কাজটা করলা কি? সবার বক্তব্য শুনে সাহাবী আবার নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো,
ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও সাহাবারা শোনো, তোমরা মনে করেছো নবীর কাছ থেকে চাদরটা চাইছি শীতের রজনীতে গায়ে দিয়ে হাঁটবো? না। তোমরা মনে করেছো রসুলের কাছ থেকে চাদরটা চাইলাম তোমাদেরকে দেখায় দেখায় হাঁটবো? না। কেন চাইলাম? শোনো রে, পৃথিবীর সব মানুষ একদিন দুনিয়া থেকে বিদায় হয়, অন্ধকার কবরের প্রতীক হয়ে যাবে। আমিও এর ব্যতিক্রম নয়, আমিও দুনিয়া থেকে চলে যাব। যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আমার পরিবারকে বলে যাব, নবীর শরীরে যেই চাদরটা একবার রসুল পরিধান করলো, সেই চাদরটা যেন আমার মৃত্যুর পরে আমার শরীরে পেঁচায়া দেয়। এই চাদরটা যদি আমার জিন্দিগির শেষ কাফনের কাপড় হয়, আমার মনটাই বলে হাসরের ময়দানে আল্লাহ আমার শরীরে জাহান্নামের আগুন লাগাবে না। এটা আমি বলে যাব, যেন চাদরটা আমারে দিয়ে দে। হাদিস বর্ণনাকারী সাহাল ইবনে সাদ বলেন, আমি অপেক্ষা করতেছি এই সাহাবীর। যেদিন সাহাবীর মৃত্যু হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানাত কাফানা, রাসূলের হাদিয়ার চাদরটা ছিল তার জিন্দেগীর শেষ কাফনের কাপড়। চিন্তা করেন, এই হাদিস থেকে আমরা কি পাইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরেও নিজেকে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল না? বলেন বলেন, ছিল না? ছিল। নবীজির কাছ থেকে সাহাবারা শিখছেন। বুখারীর বর্ণনায় আসছে, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, অসহায় মানুষ, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আসাবানিল জাহাদ, বড় কষ্ট আমার। কি কষ্ট? আমার পেটে খাবার নাই। আবার নবীজির সাথে সাথে একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, ফাবাআসা ইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, যাও যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে তার জন্য নিয়ে আসো। বার্তাবাহক দৌড়ায় গেল, গিয়ে বলতে লাগলো, আম্মা জান, আল্লাহর রাসূল পাঠিয়েছেন, কোন খাবার কি আপনার ঘরে আছে? নবীজির বিবি জবাব দেয়, মা মানা ইল্লাল মা, না, নবীজির ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলেন পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলেন পানি ছাড়া কোনো খাবার নাই। ব্যাপারটা কি? রাসূলের কোন ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, অথচ আল্লাহর রাসূল সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। আম্মা জান আয়েশা বলে, এক চাঁদ দেখছি খাবার নাই, আরেক চাঁদ দেখছি ঘরের চুলায় আগুন জ্বলে না। এইগুলোই তো আমরা বলি, এইগুলো বলি, আবার 50,000 টাকা না দিলে আসি না। অথচ বলি না, এটা বোঝার জন্য বলছি, অথচ বলি এইগুলো। আমি এই মানুষটা কাদায়, কিন্তু আমি এবার 50 না দিলে আসবো না। রাসূল কি হাদিসগুলো কি শুধু 50 নেওয়ার জন্য বলছিলেন? আপনি আসবেন, আয়সা এগুলো বলবেন, নিজেও কাঁদলেন, মানুষেরও কাঁদাইলেন, যাওয়ার সময় 50। কেন? কেন আমাকে বলেন, একজন মানুষের এক মাহফিল থেকে 50,000 টাকা কেন প্রয়োজন হয়? এটা আমাদের বুঝে আসে না। কিন্তু আপনি তো নিজের উপর অন্যরে প্রাধান্য দিতে পারলেন না। একটা মাহফিল করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাবিব হুজুর বলেন, প্রত্যেক বক্তার উচিত ছিল সে তার টাকা দিয়ে প্যান্ডেল করবে, তার টাকা দিয়ে মাইক আনবে, উম্মতকে বোঝাবে। কিন্তু আজকে বিপরীত হয়ে গেল। তবে হ্যাঁ, এটার পিছনে শুধু বক্তাদের দোষ নয়, আমাদেরও দোষ আছে। এলাকার বড় বড় আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওনারা বয়ান করলে ধরো এলাকার ঘুরে ঘুরে ওই ঢাকার থেকে আনেন কেন? ঢাকার যিনি বলবেন তিনি তো এই কথাই বলবেন। এজন্য নিজের এলাকার আলেমকে সম্মান করা, বলেন ইনশাআল্লাহ। এক সময় আমাদের বড় হুজুর বয়ান করছে, মানুষ ঝাঁকে ঝাঁকে বসা ছিল। ওই সময় এরা কণ্ঠ শুনতে আসে নাই, কে ভাইরাল কে ভাইরাল না এটা শুনতে আসে নাই, আসছিল কিছু নেওয়ার জন্য। কিন্তু এখন আমরা ওই 50,000 টাকার বক্তা না আসলে আমরা বসি না আমরা মনে করি আর যারা ওয়াজ করে এগুলো ওয়াজ না, ওয়াজ ওইটা না। ভাই, এটা ভুল, এটা আপনার ভুল ধারণা। আমরাও এই বিষয়ে সতর্ক থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমাকেও এই বিষয়টা থেকে পরহেজ থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ রসুলের সাহাবী নবীর কাছে দৌড়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব বিবিদের বক্তব্য মা মানা ইল্লাল মা, পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রাসূল নিরুপায় হয়ে একটা ঘোষণা করলেন, মাই ইউদিফু হাদা ও ইউদিফু হাদা, তোমাদের মধ্যে কে আছো আজকে এই সাহাবীকে মেহমানদারি করবা, একটু খাবার খাওয়াইবা, কে আছো? ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ বলবেন না?
আনতালাকা বিহি ইলা ইমরাতি, এই সাহাবী মেহমান কিনে তার বাড়িতে চলে গেল। গিয়ে খুশিতে বলতে লাগলো, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি রে, আজকে তোমার ঘরে নবীজির একজন মেহমান নিয়ে আসছি, তাকে খাবার খাওয়াও। খাবার খাও, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। বিবি ঘর থেকে জবাব দে, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। স্বামী, এমন দিন মেহমান নিয়ে আসছেন যে আপনার ঘরেও কোনো খাবার নাই, বাচ্চার সামান্য খাবারটা ছাড়া কোনো খাবার নাই। তো স্বামী বলতে লাগলেন, বিবি এত কিছু আমি বুঝি না, মেহমানটা রসুলের মেহমান। নাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চাকে ঘুম পাড়ায়া দাও। হাইকি তো আমাকি, বাচ্চার যে খাবারটা তোমার কাছে আছে ওই খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ বলেন। দেখেন ঈসার কাকে বলে, বাচ্চার উপরে মেহমানরে প্রাধান্য দিয়ে দিছে। যেমন স্বামী তেমন বিবি। হাইয়া তো আমাহা, ওই খাবারটা প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিলেন, বাচ্চা ঘুমাইতেছে। এবার স্বামী এসে বলতে লাগলো, বিবি যেই তো খাবার সামান্য, মেহমানকে খাবার দিলে সে আমারে নিয়ে বসতে চাইবে, এক কাজ করবা, মেহমানের প্লেটে খাবার দিবা, আমার প্লেটটা খালি রাখবা। এবার বিবি জবাব দেই, স্বামী যদি মেহমান দেখে ফেলে কেউ দেখবে না, খাবারটা দেওয়ার পূর্বে দাঁড়ায়া ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায়া ফু দিয়া নিবায়া দিবা। সুবহানাল্লাহ বলেন। নিজের উপরে অন্যরে প্রাধান্য দিতে গিয়ে কি করতেছে দেখেন, ঘরের প্রদীপ নিবায়া দিবা। যেমন যেমন বললেন, খাবারটা দেওয়ার পর সুম্মা কামাত, দেওয়ার আগে মহিলাটা দাঁড়ায় গেল। কান্নাহা তুসলিহু সিরাজাহা, এমন একটা মনোভাব দেখা দাঁড়াইলো যে প্রদীপটা ঠিক করবে। ফাআতফাআতহু, ফু দিয়ে প্রদীপটা নিভাইয়া দিছে। ঘর অন্ধকার, দুইটা প্লেট সামনে দিয়ে দিল, মেহমানের সামনে খাবারের প্লেট, স্বামীর সামনে খালি প্লেট। এবার স্বামী অন্ধকার করে চপ চপ আওয়াজ করে অভিনয় করতেছেন। মেহমান মনের আনন্দে পেট ভরে খাইলেন। সাহাবী বললেন, ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হয়ে গেল, গদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন মেহমান মেজবান দুজন নবীর দরবারে গেল। আল্লাহর রাসূল মেজবানকে বলে, সাহাবীরে, গত রাত্রে তুমি আর তোমার বিবি, তোমার স্ত্রী আর তোমার সন্তান একজন মেহমানকে নিজের উপরে প্রাধান্য দিতে গিয়ে যে অভিনয়টা করলা, দাহিকাল্লাহু মিন ফিআলিকুম আল-লাইলা, আল্লাহ তোমাদের কাজকর্ম দেখা আরশ থেকে মুস্কি মুস্কি হেসেছে। আল্লাহ ওখান থেকে হাসছে। কাজটা করলা কি তোমরা? শুনো, আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তোমাদের শানে কোরআনের একটা আয়াত পাঠিয়ে দিয়েছে, ওয়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে এই সাহাবাদের ভিতরে এই সিফতটা ছিল কিনা বলেন? ওনারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে কিনা আপনারা বলেন তো? সাহাবাদের কাছ থেকে এই সিফতটা আসছে। আমাদের সালফে সালিহিন বুজুর্গদের ভিতরে আল্লামা ইবনু সাদ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, আন্নাল হাজ্জাজ তলাবা ইব্রাহিম আন-নাখইয়া, হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছে, এই যাও ইব্রাহিমকে নিয়ে আসো। ফাজা আল্লাযী তলাবাহু, যে পুলিশকে গ্রেফতারি পরোয়ানা যার হাতে দেওয়া হলো সে আর সে এলাকায় এসে বলতে লাগলো, উরিদু ইব্রাহিম, এই ইব্রাহিমকে আমি তারে গ্রেফতার করার জন্য আসছে ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য। পুলিশ যেই মাত্র বলল ইব্রাহিমকে তারে গ্রেফতার করার জন্য আসছি, তখন পুলিশের সামনে ছিল আরেকজন ইব্রাহিম, তার নাম ইব্রাহিম আত-তাইমি। ইব্রাহিম তাইমি বলে, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ সাথে সাথে ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করলো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখইয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানে পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে নাই, পুলিশ গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখিকে। পুলিশ গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখিকে, আমারে গ্রেফতার করতে আসে না। এইটা ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানে। এরপরেও তিনি একজন আলেমকে নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজে জেলখানায় চলে গেলেন। ফাআতা বিহিল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে ওনাকে নিয়ে যাওয়া হলো। ফাআমারা বিহাবসিহি ফিদ দিমাস আও ফিদ দাইমাস। ইবনু সাদ লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম তাইমিকে দিমাস বা দাইমাস, একটা জেলখানা, প্রাচীনকালের জেলখানা। কেমন জেলখানা? ওয়ালাম ইয়াকুল লাহুম জিল্লুম মিনাশ শামস ওয়ালাকিন্নুম মিনাল বাব, এমন জেলখানা যে জেলখানার উপরে কোনো ছাদ নাই, প্রচন্ড গরমের সময় সূর্যের তাপ, প্রচন্ড শীতের সময় শুধুই মাত্র শীত, শীত থেকে বাঁচার কোনো আবরণ নাই। এমন একটা জেলখানায় তারে বছরের পর বছর, মাসের পর মাস বন্দি করে রেখে দিল। ফাতাগায়্যারা ইব্রাহিম,
রাতের অন্ধকার আর দিনের সূর্যের তাপ আর শীতের মৌসুমে শীত পড়তে পড়তে ইব্রাহিম তাইমির চেহারা বিকৃত হয়ে গেল, চেহারা মানুষ চিনে না। ফাজাআতহু উম্মুহু, ইব্রাহিম তাইমির মা জেলখানায় তার সাথে সাক্ষাৎ করতে আসলো। ফালাম তারিফহু, কি পরিমাণ জুলুম নির্যাতন করার কারণে মা আয়েশা নিজের সন্তানকে জেলখানায় চিনে না। বুঝেন নাই? মা আয়েশা সন্তানকে চিনে না। হাত্তা কাল্লামাহা, মা পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেল, কিন্তু মা ভোলার নয়। মা নিজের সন্তানকে ইয়াদ করার জন্য, চিনার জন্য মা সন্তানের সাথে কথা বলতেছে। দেখি তুমি ইব্রাহিম কিনা। মা কথা বলো, বলো তো তুমি এত বছর বয়সে একটা ব্যথা পাইছিলা? জি আম্মা আমি পাইছিলাম। বলো তো তোমার আব্বুর নাম কি? জি আম্মু। তোমার মামার নাম কি? এইভাবে কথা বলতেছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আপনি চিন্তা করেন কি পরিমাণ জুলুম তার উপরে করা হয়েছে। মা নিজের সন্তানটারে চিনতেছে না। মা প্রশ্ন করলো, সন্তান আমার জানা মতে তোকে আমি পেটে নিয়েছি, কিন্তু আমি জানি তোর কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় আসলি? ইব্রাহিম তাইমি তখন যে জবাবটা দিয়েছিল শুনে ইব্রাহিম তাইমি বলে, মা আমি ইব্রাহিম তাইমি যদি 1000টাও মরে যাই এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাকি বড় আলেম, তার বড় এলাকার বড় প্রয়োজন, তারে আমি আমার জায়গায় রাখা আমি তার জন্য শহীদ হওয়ার জন্য জেলখানায় চলে আসছি। জেলখানায় তিনি থাকতে রইলেন। প্রতিদিন জল্লাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি ফামাতা ফিস সিজিনি, জেলখানায় ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। যেদিন তিনি শহীদ হইলেন, ফারাল হাজ্জাজ ফি মানামি, হাজ্জাজ ইবনে ইউসুফ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কাইলান ইয়াকুল, একজন কেউ বলতেছে, হাজ্জাজ রে, মাতা ফি হাদিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, তোমার আজকে তোমার শহরে তোমার জেলখানায় এমন একজন মানুষের মৃত্যু হয়েছে, নিশ্চিত যেই মানুষটা আল্লাহর জান্নাতি। মানুষটা কি বলেন কি? সে যে জান্নাতি হইল, এই যে একটা সুসংবাদ, যদিও স্বপ্ন দলিল না, কিন্তু সে যে একটা সুসংবাদ পাইল কিসের বরকতে? ইব্রাহিম নাকিকে তিনি তার উপরে প্রাধান্য দিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সিফতটা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, আমরা এমন এক জাতি যাদের একজনের খাবারটা 3 জন মিলে খাইতেও পারি। বলেন বলেন, পারি কিনা বলেন? মুসলমান এমন এক জাতি যারা 2 জনের খাবার 10 জন খাওয়ার অভ্যাস আছে। সুতরাং আমাদেরকে বর্ডার বন্ধ করে পিয়াজ দিবা না, এই ভয় দেখায় লাভ নাই। আমরা এমন জাতি না। তোমরা আমাদের পেঁয়াজ না দিলে কি হবে? আমরা আমাদের রাসূল থেকে শিখেছি 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, তোমরা আমাদেরকে পেঁয়াজ না দিলেও তোমাদের যে সমস্ত তোমাদের ধর্মের লোক, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের এই দেশে আছে, আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। তবে হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বছরের পর বছর অতীত জীবনে যেমন তাদের সাথে আমাদের ভালোবাসার সম্পৃক্ত ছিল, আমাদের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, ভবিষ্যতেও হবে না। কিন্তু ইসকনের মতো সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমাদের আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছিল। এর ব্যথায় ব্যতীত হয়ে আমরা কখনো কোনো কোর্টে কোনো আইনজীবীকে হত্যা করি নাই। জোরে বলেন, জোরে বলেন, হত্যা করি নাই। কিন্তু তোমরা এতটাই নিকৃষ্ট জানোয়ার, সন্ত্রাস, একটা নির্লজ্জ লম্পটকে বাঁচানোর জন্য যারা আমাদের মুসলিম সাইফুল ইসলাম আলিফকে শত শত মানুষের সামনে শহীদ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছেই চলবে। মুসলমান, এই জমিন ইসকনের না ইসলামের? জোরে বলেন, এই জমিন কার? ইসলামের। এই জমিনে, ফখরে বাঙ্গালের এই জমিনে, বড় হুজুরের এই জমিনে সন্ত্রাসী ইসকনের কোনো জায়গা হবে না। একমত? আপনারা একমত? নিজের দেশের, আমার দেশের স্বাধীনতার 1 ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আবার নিজের জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে আমি দেখতে চাই। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা দল করতে গিয়ে এক একজন এক এক দল করতেও পারি। আগেও আওয়ামী লীগ ছিলেন,
এখন আওয়ামী লীগ করেন, আমাদের কোনো বাধা নাই। বিএনপি ছিলেন, বিএনপি করেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমার দেশের সীমানা নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা আমাদের দল মত সব ভুলে এক হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জমিনকে আমরা ভারতকে দিতে দিব না। 1 ইঞ্চি জমিন আমরা এদেরকে দিব না। নিজের জীবন দিয়ে হলেও এই জমিনের সম্মান রক্ষা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এটাকে বলে ইসাফ। আমরা একজনের খাবার 10 জন খায়ও অভ্যাস আছে। দেখেন নাই রোহিঙ্গা মানুষগুলো যখন আক্রান্ত হয়েছিল, আমরা আমাদের খাবারগুলো এদেরকে দিয়ে দিয়েছি। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে যখন বন্যায় ক্ষতিগ্রস্ত, আপনারা আপনাদের অর্থগুলো এদেরকে দিয়েছেন। এগুলো ইসারের দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হয় আমার পক্ষ থেকে। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।